আসসালামু আলাইকুম, আমি মেহেদি। তো এই টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট ASP.NET MVC এবং ওয়েব এপিআই এই দুটির পার্থক্য নিয়ে আলোচনা করব। তো এর আগে যারা অলরেডি MVC অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার এই ডিজাইন প্যাটার্নটি নিয়ে কাজ করেছেন বা MVC কীভাবে কাজ করে এটি জানেন, তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেউ যদি MVC কীভাবে কাজ করে এটি জানে এবং MVC এবং ওয়েব এপিআই এই দুটির মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারে, তার জন্য ওয়েব এপিআই কি এটি বোঝা খুব ইজি হয়ে যায়। তো যারা এর আগে অলরেডি MVC নিয়ে কাজ করেছেন তারা মডেল ক্লাস কি কাজ করে, কন্ট্রোলার কীভাবে কাজ করে, ভিউ কীভাবে কাজ করে এগুলো খুব ভালোভাবে বুঝবেন। তো এগুলো নতুন করে আর বলার কিছু নাই, বাট যারা এর আগে কখনো MVC নিয়ে কাজ করেন নাই তাদের এগুলো খুব ভালোভাবে জানা দরকার। তো তাদের জন্য আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, একটি করে মডেল ক্লাস ডিজাইন করা হয় একটি ডাটাবেসের একটি এন্টিটি বা একটি টেবিলের জন্য, এবং সেই মডেল ক্লাসের অবজেক্টের মধ্যে ক্লায়েন্ট সাইড থেকে ইনপুট দেওয়া ডাটা টেম্পোরারিভাবে রাখা হয় এবং পরবর্তীতে সে টেম্পোরারি ডাটাটিকে ডাটাবেসে অ্যাড করা হয়। এবং একইভাবে ডাটাবেস থেকে কোনো ডাটা মডেল ক্লাসের অবজেক্টে উঠে নিয়ে এসে স্টোর করে রাখা হয় টেম্পোরারিভাবে, এবং এই কাজটিকে বলা হয় ডাটা ম্যাপিং, এবং এটি সাধারণত ইউনিটি ফ্রেমওয়ার্ক করে দেয়। তো ক্লায়েন্ট সাইড থেকে অর্থাৎ ব্রাউজার থেকে যখন কোনো রিকোয়েস্ট আসে সার্ভারের কাছে, কন্ট্রোলার ক্লাসে একাধিক অ্যাকশন মেথড থাকতে পারে। তো কোনো একটি মেথড ইনভোকড হয় এবং প্রতিটি অ্যাকশন মেথডের জন্য একটি করে CSS/HTML পেজ অর্থাৎ একটি ভিউ রাখা সম্ভব। তো সেই রিকোয়েস্টটি যদি হয় গেট রিকোয়েস্ট, কন্ট্রোলার ক্লাসের কোনো একটি অ্যাকশন মেথড ইনভোকড হয় এবং সেই অ্যাকশন মেথডের জন্য যদি কোনো CSS/HTML পেজ অর্থাৎ কোনো ভিউ থাকে এবং সেই ভিউটি যদি হয় ডাটা নির্ভর, তো কন্ট্রোলার ক্লাস সে ডাটা মডেলকে সেই ভিউয়ে পাস করে এবং সেই CSS/HTML পেজটিকে সার্ভার রিটার্ন করে ব্রাউজারে, এবং ব্রাউজার আমাদের সামনে সেটিকে রিপ্রেজেন্ট করে। ঠিক একইভাবে ওয়েব এপিআই কাজ করে, বাট একটি জায়গায় ডিফারেন্স, সেটি হচ্ছে যখন ব্রাউজার থেকে কোনো রিকোয়েস্ট আসে সার্ভারের কাছে, সার্ভার বারবার CSS/HTML পেজটিকেই রিটার্ন করবে ব্রাউজারের কাছে। বাট ওয়েব এপিআইয়ে যখন ক্লায়েন্ট সাইট থেকে কোনো রিকোয়েস্ট আসে সার্ভারের কাছে, সার্ভার ক্লায়েন্টের সেই চাওয়া অনুযায়ী সেই অর্ডারটিকে সে ফরম্যাটে রিটার্ন করবে। এখানে ক্লায়েন্ট যদি সেই র ডাটাটিকে জসন ফরম্যাটে চায়, সার্ভার সেটিকে জসন ফরম্যাটে রিটার্ন করবে। আবার ক্লায়েন্ট যদি সেটিকে বাইনারি জসন অর্থাৎ বসন ফরম্যাটে চায়, সার্ভার সেটিকে বসন ফরম্যাটে রিটার্ন করবে। আবার ক্লায়েন্ট যদি সেটিকে XML ফরম্যাটে চায়, সার্ভার সেই র ডাটাটিকে XML ফরম্যাটে রিটার্ন করবে। আবার আমরা চাইলে ওয়েব এপিআই প্রজেক্টের মধ্যে নতুন কোনো মিডিয়া টাইপ ফরম্যাটার অ্যাড করতে পারি, আবার সেটিকে সে ফরম্যাটেই রিটার্ন করতে সক্ষম। এবং আমরা চাইলে ওয়েব এপিআই প্রজেক্টের মধ্যে আমাদের কাস্টমাইজ কোনো মিডিয়া টাইপ ফরম্যাটার অ্যাড করতে পারি। তো ওয়েব এপিআই নিয়ে আমি এই টিউটোরিয়ালের মধ্যে বিস্তারিত আর কোনো আলোচনা করলাম না, কারণ এরপরের টিউটোরিয়ালে আমি ওয়েব এপিআই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। সো টিউটোরিয়ালটি অবশ্যই দেখবেন, এবং ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। থ্যাঙ্কস।